আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আবারও আপনাদের স্বাগতম মেহেদী হাসান ব্লগস চ্যানেল থেকে। আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে আপনি যারা ক্রোয়েশিয়াতে আসছেন বা আসবেন, কিন্তু ক্রোয়েশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেমটা কী এটা সম্পর্কে জানতে চান, তো আজকে আপনাদের বিস্তারিত জানাবো যে ট্রান্সপোর্ট মাধ্যম ওদের ট্রাফিক সিস্টেম অসাধারণ বলতে গেলে। তো এই যে দেখতেছেন বাসটা আসলো, এটা হচ্ছে ওদের সরকারি মানে বেসরকারি যেটাই হোক, ওদের একটাই বাস, এদেরকে গণপরিবহন না, এটাই হচ্ছে ওদের গণপরিবহন। তো এইটা বাসটি মূলত এক একটি রুটে এক একটি নাম্বারের মাধ্যমে চলে, যে এই রুট থেকে এই রুটে এই নাম্বার বাস চলবে। তো সেই নাম্বার আপনি দেখে নেবেন আপনার বাসা থেকে আপনার কোম্পানির কোন রুটে বাসটি চলে, সেই রুটের অত নাম্বার বাসের জন্য আপনি অপেক্ষা করতে হবে প্রতিটি নির্ধারিত স্টপে। এবং বাস ছাড়াও আপনার ওদের খুব সুন্দর একটি ব্যবস্থা আছে, যেটা হচ্ছে ট্রাম। আমরা যা মেট্রো বলে থাকি বাংলাদেশে, যেটা মেট্রো রেলের মতো, সেই মেট্রো রেলের মতো ছোট ছোট 2 বগি 3 বগিওয়ালা বিশিষ্ট ছোট ছোট ট্রাম থাকে, যেটা হয় রাস্তার যে গাড়ি যে চলতেছে, গাড়ি চলার ঠিক সাইড দিয়ে, যেটা ফুটপাত ঘেঁষেই ওদের হচ্ছে ট্রাম্পের লাইনটি। ওদের কোনো ফ্লাইওভার অথবা নেই, মানে উপর দিয়ে কোনো ট্রাম চলে না, ওটা সব হচ্ছে রাস্তার ডানে এবং বামে আসা যাওয়ার জন্য। তো গাড়িগুলো ওইভাবেই চলে, যেহেতু এটা ট্রাম্পের রাস্তা, এই জন্য এটা তারা বুক করে রাখে না, যদিও ট্রাফিকে সিগন্যাল পরে এই লাইনটা তারা ছেড়ে তো অন্য লাইনে গাড়ি পার্কিং করে। দেখেন ওদের কত সুন্দর লাল সিগন্যাল পড়েছে, কিন্তু তারপরে ওরা গাড়ি যাচ্ছে না, কারণ ওরা খুবই মেনটেন করে ট্রাফিক সিস্টেমটা। মানে ওদের পথচারী পারাপারের জন্য একটা সুন্দর সিস্টেম আছে। আপনি ল্যাম্প পোস্টের যেই খাম্বাটা আছে সেখানে একটি পথচারী পারাপারের জন্য একটা সুইচ আছে, এটা সুইচ টিপ দিলেই আপনি অপেক্ষা করবেন কখন আপনাকে পথচারী পারাপারের গ্রিন সিগন্যালটা আসবে, ওই সময় দেখবেন গাড়িগুলো থেমে যাবে, কারণ আপনার পার হতে হবে। এই যে দেখতেছেন বাসটা এসে নির্দিষ্ট স্টপেজে থামবে, এবং ভিতরটা এত ক্লিন, আমি ভিডিওতে দেখাবো আপনাদের। এই যে দেখেন ওদের কত সুন্দর ট্রাম যাচ্ছে। এই ট্রামটা মূলত বিদ্যুতে চলে এবং প্রতিটা ট্রামই পরিচ্ছন্ন, এত নিট অ্যান্ড ক্লিন, ওরা আবর্জনা মুক্ত রাখে। তো না দেখে বিশ্বাস করবেন না, আমি ভিতরটা দেখাবো আপনাদের একটু পরে। এবার আসি আপনাদের ওদের খরচটা কেমন। যদি আপনার কোম্পানি আপনাকে যে অ্যাকোমোডেশনটা দিবে সেটা যদি আপনার কোম্পানি থেকে একটু দূরে হয়, তাহলে কোম্পানি আপনাকে একটি ট্রান্সপোর্ট কার্ডের ব্যবস্থা করে দিবে, যেটা কোম্পানি আপনার খরচটা বহন করবে। সেটার মূল্য হচ্ছে 47 ইউরো। সেটা প্রতি মাসে মাসে আপনি 47 ইউরো আপনাকে কোম্পানি দিয়ে দিবে। এই কোম্পানির টাকা দিয়ে আপনি কার্ডটা রিচার্জ করে নেবেন। তো রিনিউ করলে আপনি যখনই ট্রাম্পে উঠবেন বা বাসে উঠবেন, ওটাকে পাঞ্চ করে বা স্ক্যান করলেই আপনার পেমেন্টটা হয়ে যায়। তো এই হচ্ছে 47 ইউরো, যেটা আপনার কার্ডেরটা বললাম। আরেকটি সিস্টেম আছে হচ্ছে টিকিটিং এর সিস্টেম। টিকিটটা হচ্ছে গিয়ে আপনি যখন আপনার কাছে যদি কার্ড না থাকে, তাহলে নির্দিষ্ট তিসাক আছে, মানে যেখানে কনফেকশনের মতো, এই তিসাক থেকে আপনি একটি টিকিট নেবেন। সেটা মূলত 53 সেন্ট, মানে 53 পয়সা। যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, যেমন জাগ্রেব শহরের ভিতরে এই মাথা থেকে ওই মাথা গেলেও আপনার 53 সেন্টের মধ্যেই হয়ে যাবে। আর যদি 2-3টা ট্রাম আপনারা ট্রান্সফার মানে বদলিয়ে যেতে হয়, তাহলে আপনাদের কার্ড নেওয়াটাই ভালো হবে, কারণ একটা ট্রাম্পে আপনি একটা টিকিট ইউজ করতে পারবেন, পরবর্তী ট্রাম চেঞ্জ করলে কিন্তু আপনাকে আরেকটা টিকিট ইউজ করতে হবে। ওই যে হলুদ যেই বক্সগুলো দেখতেছেন পাইপের সাথে ঝুলানো, এগুলোতে মূলত আপনার কার্ড স্ক্যান করে এবং আপনার টিকিটগুলো এখানে দিয়ে দিলে একটা ছোট জায়গা আছে, এখানে ঢুকালেই এটা পাঞ্চ হয়ে যায়, মানে আপনার টিকিটটি ব্যবহৃত হয়ে গেছে আজকের জন্য। তো এক টিকিট আপনি 2 ট্রাম্পে ইউজ করতে পারবেন না, কারণ মাঝে মাঝে চেক হয়। চেকে যদি আপনি কোনোভাবে যে দেখেন যে আপনি পাঞ্চ করেননি বা আপনি পুরনো টিকিট দিয়ে চলতেছেন বা টিকিট ছাড়া চলতেছেন, তাহলে আপনাকে সাথে সাথে 60 ইউরো থেকে 90 ইউরো জরিমানা করতে পারে। সেটা হচ্ছে আপনাকে আপনার হয় আইডি কার্ডের উপরে জরিমানা করে দিবে, অথবা যদি আপনার আইডি কার্ড না থাকে, টিআরসি কার্ড না থাকে, তাহলে আপনার পাসপোর্টের উপর জরিমানা করে দিবে। এবং জরিমানাটা কিভাবে আদায় করবে, আপনি যখন ধরেন আপনি টিআরসি কার্ডের উপর জরিমানা করে দিল, আপনি টিআরসি যখন নতুন রিনিউ করবেন, তখন টিআরসির উপরে আপনি টাকাটা দিয়ে রিনিউ করতে হবে। এই হচ্ছে বিস্তারিত। আজকের জন্য মনে হয় এখানেই শেষ করতে হবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকলেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার বাটনটি দিয়ে সবাইকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।